আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আচ্ছা, গত আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাস পর্যন্ত আমরা পেজ 11 পর্যন্ত পুরোপুরি মোটামুটি দেখেছিলাম। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে সংখ্যার ব্যাপারে হালকা একটু রিভিউ করব। তো আজকে হচ্ছে আমার ওয়ার্ড ডকুমেন্ট একটু সমস্যা হচ্ছে, তো ওয়ার্ড ডকে আমি কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, তো ওটা বোধহয় আজকে হবে না। আপু আচ্ছা, আসসালামু তো আজকে আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি, অবশ্যই বলেন। ওয়ার্ড বুকে যে 1 নাম্বার পেজে এক নাম্বার পেজে যে এখানে এখানে শব্দটা এখানে ইসম হওয়ার কারণটা বুঝি নাই। এটা তো হারফ হওয়ার কথা, কারণ এখানে দিয়ে তো কোনো অর্থ বহ হয় না এখানে শব্দটা দিয়ে। এটা বুঝি নাই। এখানে শব্দটা আসলে ইসম, কারণ হচ্ছে আরবিতে আপনার সময় এবং জায়গার জন্য যে শব্দগুলা ব্যবহার করা হয় সেগুলা হচ্ছে ইসম। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। এর জন্য হচ্ছে ইসম। আচ্ছা, এখানে দিয়ে আরেকটা একটা হচ্ছে সময় সময় যে বা জায়গা বোঝানো হয়, তাই হচ্ছে এটা জায়গা, ইসম। হ্যাঁ, জায়গা। আপু, আচ্ছা, আসসালামু আ- আলাইকুম। আরেকটা আপু আরেকটা ওয়ালাইকুম আপু ও আসসালাম। যে টাইপিং টাইপিংটা হলো বুঝতে পারছি, টাইপিং তো কিন্তু আবার ফিলও আবার দাগ দেওয়া হয়েছে, মানে এই টাইপিং ফিল হয় কিভাবে? টাইপিং করা বা টাইপিং করে এই ধরনের তো পরে লেখা নাই, শুধু টাইপিং, তাহলে এটা ইসম হওয়ার কথা না শুধু? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আমি যদি দুইটা উদাহরণ দেই, আমি যদি বলি যে জি আমি টাইপিং করছি, ঠিক আছে, জি তাহলে টাইপিং করছিটা হচ্ছে ফেয়েল হবে, কারণ হচ্ছে এটা বর্তমান কালে একটা কাজ বোঝাচ্ছে। জি জি কিন্তু জি আমি যদি বলি যে আমি টাইপিং পারি, জি ঠিক আছে, বা আমি যদি বলি আমি টাইপিং পছন্দ করি, ঠিক আছে, তাহলে কিন্তু জি পছন্দ করিটা হচ্ছে আমাদের ফেয়াল, আর টাইপিং শব্দটা কিন্তু ওখানে একটা ধারণা, একটা আইডিয়া। কারণ এটা এটা আপনি জি পরিমাপ করতে পারেন না, দেখতে পারেন না, বা জি কি বলে গন্ধ নিতে পারেন না, এরকম আর কি। তো এজন্য হচ্ছে এটা একটা আইডিয়া, একটা ধারণা, সেই ক্ষেত্রে হবে এটা ইসম। তো বাংলাতে জি এবং আপু। ইংলিশে হচ্ছে হুম। এক্ষেত্রে একটা ওভারল্যাপ আছে, দুইটাই হতে পারে আর কি, কিন্তু আরবিতে নাই। ঠিক আছে, মানে বাংলা না এবং শুধু ইংলিশ। না, হ্যাঁ, জি, আমি বলতে চাইছি যে শুধু টাইপিং যেহেতু লেখা, তাহলে তো ইস হওয়াটাই বেশি মানে পারফেক্ট মনে হইতেছে। টাইপিং এর পর যদি করে বা করা থাকতো তাহলে না হয় ফিল চিন্তা করা যেত নাকি? হ্যাঁ, এটা একটা ইংরেজি শব্দ। তো আমি যদি ইংরেজিতে হচ্ছে আপনাকে একটা উদাহরণ দিই, আমার ওয়ার্ড ডকুমেন্ট আজকে একটু সমস্যা করছে, তো আমি যদি এখানে লিখি, আমি যদি লিখি আই লাইক টাইপিং, জি জি, এটা নাউন হয়ে গেল। আই লাইক টাইপিং, আর আমি যদি বলি আই এম টাইপিং, ঠিক আছে, আমি যদি বলি আই এম টাইপিং, তখন কিন্তু আই এম টাইপিংটা হবে হচ্ছে, এখানে টাইপিং শব্দটা হবে হচ্ছে কি হবে আপু? আই এম টাইপিং এটা তো ফেয়াল ইসমের হয়ে মধ্যে যাবে, পড়ে, নাউন হয়ে যায়। ফেয়াল হয়ে যাবে। আই এটা এম টাইপিং, আমি যদি পরেরটার কথা বলি আই এম টাইপিং, মানে আমি টাইপ করছি, তখন এখানে টাইপিং শব্দটা হয়ে যাবে ও হচ্ছে আচ্ছা আচ্ছা। ফেয়াল, কারণ হুম এখন হুম। বর্তমানে আমি কাজটা হ্যাঁ করছি, হ্যাঁ, এটা সময়ের ফেল। সাথে হুম একটা হুম। সম্পর্ক আছে। কিন্তু আমি যদি বলি আই লাইক টাইপিং, তখন কিন্তু এই শব্দটার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই। শব্দ কিন্তু দুই জায়গায় দেখতে একই রকম, না না, হ্যাঁ, তারপরও একটার সাথে হচ্ছে সময় সম্পর্ক বুঝতে আছে, পারছি। আরেকটার সাথে নাই। এজন্য ইসেম ফেয়াল দুইটাই হতে পারে। আচ্ছা তবে আচ্ছা এই আচ্ছা। এখানে যে আচ্ছা দুইটাই হওয়ার যে ব্যাপারটা, এটা কখনো আরবিতে ঘটবে না, অর্থাৎ ইসেম ফেয়াল দুইটাই একই সাথে কোনো একই আরবি শব্দ হবে না, ঘটবে। ও, যে কোনো একটা। আচ্ছা ঠিক যে আছে। কোনো একটা হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জাজাকিল্লাহ। জি আর কি। আপু, জি, এখানে এই শব্দটা আরেকবার বলবেন? আমি সরি, আমার ঢুকতে 1 মিনিট দেরি হয়েছে। জি, অবশ্যই। এখানে শব্দটা এখানে শব্দটা একটু ট্রিকি। এখানে শব্দটা আমরা যদি আরবির ক্ষেত্রে বলি, আরবির দৃষ্টিভঙ্গি থেকে বলি, আমরা যেহেতু আরবি শিখছি, এখানে শব্দটা আরবির হিসেবে হচ্ছে ইসম। কারণ আরবিতে আপনার সময় এবং জায়গা এর জন্য যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু ইসম, সাধারণত সেগুলো হচ্ছে ইসম। ঠিক আছে, তাই হচ্ছে এখানে শব্দটা ইসম। কিন্তু আমি যদি হচ্ছে আচ্ছা ইংলিশের ইংলিশের দৃষ্টিভঙ্গি থেকে বলি, তো এখানে আমি যদি বলি হিয়ার,
জি, জি, তো ইংলিশের দিক থেকে বলতে গেলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্বের মধ্যে পড়ে। তো সেটাকেও আপনি জি। ইসমই বলতে পারেন, যেহেতু অ্যাডভার্ব আমাদের ইসমের মধ্যেই পড়ে। আর হুম। বাংলার যদি দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই, সেইটার আলোচনাটা একটু জটিল, তো ওইদিকে আমরা আর না যাই। তো আরবির হিসেবে এখানে শব্দটা হচ্ছে ইসম। এটা কোনো স্পেসিফিক গ্রুপের মধ্যে পড়ে আপু এই ইসমটা? মানে ইসমেরই যে এটা কতগুলি আমরা। এটা হুম। আমরা যে আরো কিছু লিখেছিলাম, যে আরো কিছু, ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইটার হুম, মধ্যে পড়ে। হ্যাঁ। জি, আচ্ছা। জান্নাতুল ফেরদৌস আপু। না, আমি যেরকম আর কি, যেরকম ওই যে নাজনীন আর কি প্রথমে প্রশ্ন করলো যে এখানে এটা তো একা কোনো মিনিং করে না, যেমন আমরা এটা হাজা হাজিহি এইটা বা ওইটা এটা জালিকা, এগুলো তো একা কোনো মিনিং করে না, কিন্তু এগুলো কোনো একটা মানে আমি ওটাই বোঝাতে চাইছিলাম কালকে গ্রুপে, যে এটা ওইরকমই একটা হলো আমরা ইসমুল ইশারার মতো একটা শব্দ আর কি, যেটা আপনি বললেন অ্যাডভার্ব আর কি। আর আমরা জানি যে মানে আরবিতে আর কি, আরবিকে আর কি তিনটা ইয়ের মধ্যে ইসমের মধ্যে অনেকগুলো পড়ে আর কি, তো সেই হিসাবে আমি এটা ইসম লিখছি, এবং আলহামদুলিল্লাহ আপনি তো কারেক্ট করে দিচ্ছেন আর কি, এইটা আর কি, যে যা দেখলে হোক হয় না, আরো কিন্তু ক্লিয়ার করার জন্য। আপু আসসালামু আমরা আলাইকুম। কি তাহলে এটাকে ইসমুল ইশারা বলবো না নাকি না না, বলবো এটা না? না, ইসমুল না। ইশারার মতো আর কি, ইসমুল ইশারা না। আচ্ছা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের ইসম। আচ্ছা, হালিমা আপু বোধহয় কিছু বলছিলেন। আপু আর আমার এক ছোট্ট করে কথা, ওই ইংলিশটার জি। মধ্যে যে বললেন যে ইংলিশের ভার্সনটা একরকম আর আরবিকটা আরেক রকম। তা আমি যদি ইংলিশে যাই, কনভার্ট করি ইংলিশে, তাহলে কি আমি ইংলিশ ভার্সনই আসবো পড়াগুলা? এটাই আমার জানার কথা। আমি আর জানি না, আমি ইংলিশে বই পড়ি, কোরআন পড়ি ইংলিশে। তো পরে আমি এখন কি করব? কোনটা না, আপনি যেভাবে আমরা আমাদের শিখা। আমরা এখানে সবকিছুই দেখবো হচ্ছে আরবির দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ আরবিতে শব্দটা কি। হুম। দেখুন, বাংলা ইংলিশে তো আসলে ইসম ফেইল হার্ফ এই নামে তো কিছু নাই, তাই না? আমরা তো না। আরবির সাথে বাংলাকে যুক্ত করছি, তাই আমরা মেলানোর চেষ্টা করছি যে আচ্ছা কোন ক্যাটাগরিতে পড়ে। তো ইংরেজিতে কিন্তু নাউন বলতে যেটা বোঝায়, আরবিতে কিন্তু ইসম একই, একই না পুরাপুরি। ইসম কিন্তু আরো না। বেশি, আরো বিস্তৃত। আরো অনেক কিছু ইসমের মধ্যে থাকে যেটা কিন্তু নাউন না। না। যেমন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, বিশেষণ, এগুলো কিন্তু হ্যাঁ, নাউন ওটা না। ডিসক্রাইব করে, নাউনকে ডিসক্রাইব করে। ইয়েস। হ্যাঁ, তো ওগুলাও কিন্তু হ্যাঁ, ঠিক ইসমের আছে, তাহলে মধ্যেই ওটা পড়ে। আলাদা আমি এভাবে শিখে নি। ঠিক আছে, এটাই বুঝি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন আসসালামু থাকে আলাইকুম। বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, এখানে যেমন এখানে যেরকম এটা একটা ইসম, এখানের জায়গায় যদি সেখানে থাকতো তাহলেও তো সেটা তাহলে ইসমের ভিতরেই পড়বে, তাই না? হ্যাঁ, ইসমের মধ্যেই পড়বে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, সংখ্যা, আমরা আজকে সংখ্যাটা একটু ছোট করে একটু রিভিউ করি সংখ্যাটা। তো সংখ্যা আমাদের হচ্ছে এক বচন হতে পারে, দ্বিবচন, বহুবচন, আমরা জানি। তো এক বচন আর দ্বিবচন খুব সোজা। আমাদের মুসলিম যে ছকটা ছিল সেখানে প্রথম কলামটা ছিল এক বচন, সেরকম হলে, সেরকম দেখতে হলে এক বচন, মাঝখানের কলামটা ছিল দ্বিবচন। আর বহু বচনের হচ্ছে কিছু আছে স্বাভাবিক বহু বচন, যেরকম উনা, ইনা, আতুন, আতিন যদি থাকে, ঠিক আছে, তো সেগুলা এখানে বলা আছে স্বাভাবিক, পুরুষবাচক, স্ত্রীবাচক, মুসলিম ছক থেকে আমরা বুঝতে পারি। এরপরে আমাদের একটা আলোচনা ছিল ভাঙা বহুবচন। এখন ভাঙা বহুবচনের আবার হচ্ছে দুইটা ধরন ছিল, ঠিক আছে, মানুষবাচক আর একটা হচ্ছে অমানুষবাচক। আর এই দুইটা একটু বিস্তারিত বলার আগে হচ্ছে আমি 5 নাম্বারটা বলে রাখি এখানে। এটা হচ্ছে অর্থের দিক থেকে, বা হচ্ছে আরবরা বলেছে তাই বহুবচন, এটা হচ্ছে সোজা, তাই এটা আমি বলে রাখলাম আগেই। কম, নাস, করণ, এই তিনটা শব্দ। আরো কিছু শব্দ আছে, আপাতত ওয়ার্কবুকে এই তিনটাই আছে। এই গ্রুপে আরো কিছু শব্দ আছে। আচ্ছা, তো আপাতত এই তিনটা হলেই আমাদের চলবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। তো এখন যদি আমরা ভাঙা বহুবচন নিয়ে একটু কথা বলি, তো এটার জন্য আমার ওই ওয়ার্ড ডকুমেন্টটা দরকার ছিল, কিন্তু ওটা এখন আমি ওপেন করতে পারছি না, একটু সমস্যা হয়েছে। তো আমি এখান থেকেই বলি। সাধারণত সাধারণত আমরা যখন মুসলিম ছক পড়েছিলাম, তখন আমরা যখন প্রথম কলামটা দেখেছিলাম মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, ওইটা সংখ্যায় কত ছিল বলুন তো, প্রথম কলামটা?
এক। এক এক। ছিল। তো আমরা দেখে আসছি যে উন আন ইন হলে সাধারণত কিন্তু শব্দটার যে সংখ্যা সেটা এক হওয়ার কথা, শব্দটার নাম্বার এক এক হওয়ার কথা, মানে একজন বা একটি হওয়ার কথা। কিন্তু আরবিতে দেখা যায় যে কিছু শব্দ, আচ্ছা তার আগে বলি যে আর যখন আমরা ডুয়েল দেখেছিলাম অর্থাৎ দ্বিবচন দেখেছিলাম আনি আইনি, আর যখন আমরা বহুবচন দেখেছিলাম উনা ইনা আতুন আতিন, তার মানে স্বাভাবিক অবস্থায় বহুবচনের জন্য কিন্তু আমাদের কম্বিনেশন থাকতে হয়। এই কথাটা বুঝতে পারছেন? একের জন্য এক, আর বহুবচনের জন্য হচ্ছে আমাদের কম্বিনেশন থাকলে তখন আমরা বলতাম যে সেটা বহুবচন। এখন আরবিতে দেখা যায় যে কিছু শব্দ অর্থ যখন আমরা দেখি সেটা বহুবচন, কিন্তু যখন আমরা শব্দটা আরবিতে দেখি, আমি যদি এখানে একটু বড় করি, তখন দেখি যে শব্দটা হচ্ছে শেষে কিন্তু উন আন ইন থাকে অথবা উ আ ই থাকে। ঠিক আছে, যেমন এখানে দেখলাম রুসুলুন। তো এটা যদি আমরা মুসলিমুনের সাথে মিলাই, স্বাভাবিক অবস্থায় তো এটা একজন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন এর অর্থের দিকে তাকাই তখন আমরা দেখলাম যে এটা হচ্ছে রসুলগণ, তার মানে এর অর্থটা কিন্তু সংখ্যায় এক না, সংখ্যায় হচ্ছে এটা বহুবচন। তো এই শব্দগুলা হচ্ছে আমাদের ভাঙা বহুবচন। ঠিক আছে, তার মানে যদি কোনো শব্দের শেষে উন আন ইন থাকে এবং হচ্ছে সেটার অর্থটা হচ্ছে বহুবচন হয়, ঠিক আছে, অথবা আরেকভাবে বলতে পারি যে যদি কোনো একটা শব্দের অর্থ দেখি আমরা বহুবচন কিন্তু তার মধ্যে কোনো কম্বিনেশন নাই, তাহলে আমরা বুঝবো যে ওই শব্দগুলা হচ্ছে ভাঙা বহুবচন। ঠিক আছে, তো আমি এখানে বলতে চাচ্ছি যে স্বাভাবিক অবস্থায় উন আন ইন থাকলে আমাদের সংখ্যায় এক হওয়ার কথা, কিন্তু ভাঙা বহুবচনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অর্থটা বহুবচন কিন্তু আমাদের আসলে কম্বিনেশন নাই। তো ওই শব্দগুলা হচ্ছে আমাদের ভাঙা বহুবচন। ঠিক আছে, ওগুলো একটু অস্বাভাবিক বলা যায়, তো ওগুলাই হচ্ছে ভাঙা বহুবচন, কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের কম্বিনেশন থাকলে হচ্ছে বহুবচন হওয়ার কথা, সেটা হয় না ভাঙা বহুবচনের ক্ষেত্রে। আচ্ছা, এখন হচ্ছে ভাঙা বহুবচনের আমরা দেখেছিলাম দুইটা ধরন আছে, একটা হচ্ছে মানুষবাচক আর একটা হচ্ছে অমানুষবাচক, হিউম্যান আর একটা হচ্ছে নন হিউম্যান। তো নন হিউম্যান ব্রোকেন প্লুরাল বা অমানুষবাচক ভাঙা বহুবচনের ক্ষেত্রে আমাদের উত্তর কি হতো, সংখ্যা এবং লিঙ্গের উত্তর কি হতো? সবসময় একবচন স্ত্রীবাচক। সবসময় একবচন স্ত্রীবাচক আমরা বসাতাম। আচ্ছা, তো এটা সহজ, তার মানে অমানুষবাচক যদি হয়, অমানুষবাচক ভাঙা বহুবচন যদি হয়, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল যদি হয়, তাহলে আমাদের উত্তর একটাই, এটা সোজা। কিন্তু মানুষবাচক ভাঙা বহুবচন যখন হয় তখন কিন্তু আমাদের উত্তর হয় দুইটা। একটা হচ্ছে অর্থাৎ অর্থাৎ আমাদের হাতে হচ্ছে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে একবচন স্ত্রীবাচক হিসেবে আমরা লিখতে পারি, অথবা হচ্ছে যেহেতু ভাঙা বহুবচন, বহুবচন কথাটা বলছি মানে এটা হচ্ছে সংখ্যায় তিন, আসলে বাস্তবে হচ্ছে সংখ্যাটা তিন এবং লিঙ্গটা হবে হচ্ছে বাস্তবে ওই শব্দটার অর্থ, মানে বাস্তবে যেই লিঙ্গটা আর কি। ঠিক আছে, যেমন আমি যদি বলি নিসা উ, নিসা উ এখানে নিচে হয়তো আছে, আমার ওয়ার্ড ডকুমেন্টে লেখা ছিল, এখানে এখানে বোধহয় নাই। আচ্ছা, তো নিসা উ মানে নিসা উন মানে হচ্ছে নারীগণ। ঠিক আছে, নারীগণ। তো এটা হচ্ছে নিসা উন মানে নারীগণ, আমরা দেখতে পাচ্ছি শেষে আছে হচ্ছে নিসা উন, নিসা উনের শেষে আছে হচ্ছে উন উচ্চারণ। ঠিক আছে, এরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উন আছে কিন্তু এটার অর্থ হচ্ছে নারীগণ, তার মানে বহুবচন অর্থ, তার মানে এটা একটা ভাঙা বহুবচন। ঠিক আছে, কম্বিনেশন নাই কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে অর্থটা বহুবচন, তার মানে এই শব্দটা একটা ভাঙা বহুবচন। এখন এইটা হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল, যেহেতু নারীগণ বা মানুষবাচক ভাঙা বহুবচন, তাই এটার উত্তর হবে দুইটা, একটা হচ্ছে একশ অর্থাৎ একবচন স্ত্রীবাচক, আরেকটা উত্তর হবে সংখ্যায় হবে তিন, কারণ নারীগণ বাস্তবে সংখ্যায় বহুবচন তিন এবং নারীগণ বাস্তবে হচ্ছে স্ত্রীবাচক, তাই হচ্ছে এটা স্ত্রীবাচক হবে। ঠিক আছে, তার মানে মানুষবাচকের ক্ষেত্রে আমরা, মানুষবাচক ভাঙা বহুবচনের ক্ষেত্রে আমরা এভাবে দুইটা উত্তর পাবো। আরেকটা কথা হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে স্ত্রীবাচকের যেই, আমি যদি পেজ 6 যাই একটু, স্ত্রীবাচকের যেই এই যে আমাদের হচ্ছে কলামটা ছিল আতুন আতিন, আমরা এটা বলেছিলাম যে এটা হচ্ছে ব্যক্তি এবং বস্তু উভয়ের জন্য ব্যবহৃত হতে পারে।
এবং এই ক্ষেত্রেও অর্থাৎ যদি একটা বহুবচন আতুন আতিন হয়, ঠিক আছে, অর্থাৎ নারীবাচক বহুবচন হয়, এবং সেটা যদি হচ্ছে বস্তুবাচক হয়, ঠিক আছে, অর্থাৎ আতুন আতিন আছে শেষে কিন্তু সেটা হচ্ছে বস্তুবাচক অর্থাৎ অমানুষবাচক, সেই ক্ষেত্রেও আমাদের হচ্ছে উত্তর হচ্ছে দুইটা। এটা আমরা দেখেছিলাম ইন্টেন্সিভ ওয়ানে ছোট করে। তো এখন আমরা আবার এটা একটু দেখি। অর্থাৎ আমাদের যদি একটা বহুবচন অমানুষবাচক হয়, ভাঙা বা হোক বা না হোক, ভাঙা হোক বা না হোক, যদি একটা বহুবচন অমানুষবাচক হয়, ফেমিনিন প্লুরাল যেটা আমাদের হচ্ছে আতুন আতিন, সেটা যদি বস্তুবাচক হয় বা অমানুষবাচক হয়, সেক্ষেত্রেও হচ্ছে আমাদের উত্তর দুইটা। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তো প্রথমে আমি বললাম যে প্রথমে আমরা ভাঙা বহুবচনটা নিয়ে কথা বলি, ঠিক আছে। তো দেখুন মালাইকাতু, এটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ, এই এই কনসেপ্টটার জন্য সবচেয়ে ভালো উদাহরণ। দেখুন মালাইকাতু, এটা অর্থ হচ্ছে ফেরেশতাগণ বা ফেরেশতারা। তো এটা হচ্ছে একটা হিউম্যান ব্রোকেন প্লুরাল বা মানুষবাচক ভাঙা বহুবচন, এজন্য হচ্ছে এটার উত্তর হবে দুইটা। একটা হচ্ছে 100, আরেকটা উত্তর হবে হচ্ছে এটা বাস্তবে যেটা। তো বাস্তবে হচ্ছে ফেরেশতারা বহুবচন এবং বাস্তবে হচ্ছে ফেরেশতারা যেহেতু ওইভাবে আমরা লিঙ্গ বুঝতে পারি না, তাই হচ্ছে আমরা, হ্যাঁ, পুরুষবাচক। বাস্তবে হচ্ছে পুরুষবাচক, ডিফল্ট যেটা পুরুষবাচক, তাই আমরা হচ্ছে পুরুষবাচক লিখি। ঠিক আছে, সেরকম নিসা ও আমি যেরকম বললাম যে বাস্তবে ছিল 3 এবং বাস্তবে হচ্ছে স্ত্রীবাচক, তাই আমরা স্ত্রীবাচক লিখেছি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখুন যে এখানে একটা তামার বুতা আছে। তো আমরা দেখেছিলাম কিছু কিছু শব্দ যদি তামার বুতা থাকে তাহলে স্ত্রীবাচক হয়। যখন আমরা দেখবো একটা ভাঙা বহুবচন মানুষবাচক, যখন আমরা একটা ভাঙা বহুবচন মানুষবাচক দেখবো, তখন আর এই আলোচনাগুলো আসবে না। তো তখন আর কি এই তামার বুতার কারণে এই শব্দটা স্ত্রীবাচক হওয়ার আর কোনো প্রশ্নই উঠবে না। ঠিক আছে, তার মানে ভাঙা মানুষবাচক ভাঙা বহুবচন বা হিউম্যান ব্রোকেন প্লুরাল যদি হয়, একটা উত্তর হবে আপনার একবচন স্ত্রীবাচক বা একজন মেয়ের মতো ট্রিট করা, আরেকটা উত্তর হবে হচ্ছে বাস্তবে ওই শব্দটার অর্থ যেটা বুঝায় সেটা। ঠিক আছে, তো যেমন আমি যদি এটার কথা বলি, ওলামা উ, তো ওলামা উ হচ্ছে আপনার ভাঙা বহুবচন যেহেতু শেষে হচ্ছে উ আছে, এবং এটার অর্থ আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগণ, জ্ঞানী ব্যক্তিগণ। ঠিক আছে, ব্যক্তিগণ। তো এটা হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল, ব্যক্তিগণ যেহেতু, তার মানে এটার একটা উত্তর হতে পারে 100, আর একটা উত্তর হবে হচ্ছে 3 যেহেতু এটা বহুবচন বাস্তবে ব্যক্তিগণ। এবং ওলামা উ আমরা যেহেতু এখনো বলতে পারছি না যে ব্যক্তিগণ কি পুরাপুরি সবাই কি নারী, নারী কিনা নাকি পুরুষ কিনা, যেহেতু আমরা বলতে পারছি না তাই হচ্ছে আমরা ডিফল্ট হিসেবে পুরুষবাচক বলবো। ঠিক আছে, তারপরে যদি রসুল গুণের কথা বলি, রসুলগণ, রুসুলুন, এটাও হচ্ছে আমাদের ভাঙা বহুবচন হিউম্যান ব্রোকেন প্লুরাল, তাই হচ্ছে একটা উত্তর হবে হচ্ছে 100 এবং আরেকটা উত্তর হবে হচ্ছে 3, এবং যেহেতু আমাদের সব রসুলই হচ্ছে বাস্তবে পুরুষ, তাই হবে এটা পুরুষবাচক। ঠিক আছে, তার মানে দ্বিতীয় যে উত্তরটা সেটা হচ্ছে বাস্তবে যে উত্তরটা সেটা। আচ্ছা, আর অমানুষবাচক তো মোটামুটি সোজা, অমানুষবাচকে তো আমাদের কোনো অসুবিধাই নেই, একটাই উত্তর, একটা হচ্ছে 100, আর একটা হচ্ছে, একটাই উত্তর, একটা হচ্ছে একবচন স্ত্রীবাচক, যেমন মাসাজিদুন অর্থাৎ হচ্ছে মসজিদগুলো। তো এটা হচ্ছে অমানুষবাচক ভাঙা বহুবচন, যেহেতু উন আছে শেষে, কম্বিনেশন নাই, কিন্তু তারপরও এটার অর্থটা বহুবচন, তাই এটার সংখ্যা হবে 1, লিঙ্গ হবে স্ত্রীবাচক। সেরকম কিলাবুন একই রকম অমানুষবাচক, ঠিক আছে, এটা তো প্রাণী, অমানুষবাচক, তাই হচ্ছে 100 হবে হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এই যে এখানে এই কথাটা লেখা আছে, সকল অমানুষবাচক বহুবচনকে ভাঙা অথবা স্বাভাবিক স্ত্রীবাচক একবচন হিসেবে বিবেচনা করা হয়। দেখুন আমি যদি দেখাই, আয়াতুন, আয়াতুন, এটা আমার ওয়ার্ড ডকুমেন্টে লেখা ছিল, ওখান থেকে দেখাতে পারলে ভালো হতো। আয়াতুন মানে হচ্ছে নিদর্শন সমূহ। ঠিক আছে, তো আমি এই পয়েন্টটার মানে কি এটা বলছি, সকল অমানুষবাচক বহুবচন
সব ধরনের নন হিউম্যান প্লুরাল আমাদের স্ত্রীবাচক হয়, সব ধরনের নন হিউম্যান প্লুরাল আমাদের স্ত্রীবাচক হয়। স্ত্রীবাচক একবচন, আচ্ছা এখানে শুধু স্ত্রীবাচক একবচন লেখা আছে, আসলে কিন্তু এটার উত্তর হবে দুইটা আর কি, ঠিক আছে। আচ্ছা তো আমি উদাহরণ দিয়ে দেখাই। একটা লিখলাম আমি আয়াতুন, আরেকটা আমি লিখছি হচ্ছে মুসলিমাতুন, যেটা আমরা সবসময় জানি মুসলিমাতুন, ঠিক আছে। তো এখানে একটা নিয়েছি আমি মানুষবাচক, আরেকটা আমি নিয়েছি হচ্ছে অমানুষবাচক। তো আয়াতুন এটা হচ্ছে অমানুষবাচক বহুবচন, ভাঙা কিন্তু না, এটা কিন্তু শেষে আতুন আছে, তার মানে এটা হচ্ছে অমানুষবাচক বহুবচন। তার মানে এটার উত্তর হবে দুইটা, একটা হচ্ছে এটাকে চাইলে আমরা এক সিঙ্গুলার ফেমিনিন হিসেবে অর্থাৎ একবচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করতে পারি, অর্থাৎ একশ হবে একটা উত্তর, আরেকটা উত্তর হবে হচ্ছে তিন শ, কারণ হচ্ছে শেষে আতুন আছে স্ত্রীবাচক, ঠিক আছে। আর এটা হচ্ছে মানুষবাচক, তাই এটার উত্তর হচ্ছে একটাই 300, এখানে কিন্তু আর 100 লেখার কোনো সুযোগ নেই, এটার উত্তর একটাই, কারণ এটা হচ্ছে মুসলিম, আমাদের যে মেয়েদের ছক তার সাথে মিলবে, মানুষবাচক বহুবচন তাই, ঠিক আছে। তো আমার ওয়ার্ড ডকুমেন্ট আসলে এটা অনেক গুছিয়ে লেখা ছিল, তো এখন একটু এলোমেলো লাগতে পারে। তাহলে আমি এখানে আসলে কি বলছি, আমি বলছি যে যদি প্রথমে ভাঙা বহুবচনের কথা বলি, মানুষবাচক ভাঙা বহুবচন হলে উত্তর হয় আমাদের দুইটা, একটা হচ্ছে এক স্ত্রীবাচক, আরেকটা হচ্ছে বহুবচন এবং বাস্তবতা, ঠিক আছে। এরপরে আমি ভাঙা বহুবচনের আলোচনা থেকে যদি বাইরে আসি, আমি বলছি যে যে কোনো অমানুষবাচক বহুবচনকে চাইলে এক স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা যায়, এক বচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা যায়, তাই সেক্ষেত্রেও যদি অমানুষবাচক আমাদের বহুবচন হয় সেক্ষেত্রেও আমাদের উত্তর হবে দুইটা, একটা হচ্ছে এভাবে আমরা লিখতে পারি, আরেকটা হচ্ছে 300 অর্থাৎ মুসলিম ছকের সাথে মিলে যে উত্তরটা সেটা। তো এই আলোচনাটার সামারি হচ্ছে এটাই, যে দুই ক্ষেত্রে আমরা দুইটা করে উত্তর পাই, একটা হচ্ছে মানুষবাচক ভাঙা বহুবচন, আরেকটা হচ্ছে অমানুষবাচক বহুবচন। আরেকটু যদি আমি ইয়া করে বলতে চাই, অমানুষবাচক ফেমিনিন বহুবচন যেটা আতুন আতি, ঠিক আছে। এটাই তো, আমি যদি বলি সামাওয়াতুন, সামাওয়াতুন, তাহলে এটার উত্তর কয়টা হবে? সামাওয়াতুন, এটার দুইটা হবে, এটার দুইটা সংখ্যাসমূহ উত্তরও দুইটা হবে আর কি, দুইটা হবে, তাহলে দুইটা একটা হবে হবে, হচ্ছে এক এক বচন স্ত্রীবাচক, এক শ আর একটা 300। 300, হ্যাঁ। হ্যাঁ কারণ হচ্ছে এটা অমানুষবাচক ফেমিনিন বহুবচন তাই, ঠিক আছে। আচ্ছা তো এইটার আলোচনার সামারি হচ্ছে এখানে এটাই। আচ্ছা এইটা মনে হয় এগুলো আমরা করেছিলাম, এগুলো সবগুলোই আমরা করেছিলাম, তো আমি যেটা করি নাই সেদিকে একটু যাই। আপু একটা প্রশ্ন, তার সেটা হচ্ছে জি ওই যে পৃথিবীটা, হ্যাঁ, পৃথিবী তো আমরা এক শ হিসেবে হচ্ছে ট্রিট করতে পারি, কিন্তু পৃথিবীটা যদি হয় তাহলে এটা তো হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল কি হবে, পৃথিবীটা যেহেতু লেখা। পৃথিবী তো একটাই, একটাই, দুইটা কেন? এক হ্যাঁ, বচন তো, এই জন্য আমি এটা বলছি, তো এটা কি বহুবচন না, মানে এটা তো এটা ভাঙা বহুবচন না, হ্যাঁ এই বুঝাতে প্রশ্নটাই করতে পারছি? চাচ্ছিলাম যে এটা তো ভাঙা বহুবচন হবে না, একটা হিসেবেই তো কাউন্ট করব, তাই না? হুম। হ্যাঁ, এটা কোনোভাবেই বহুবচন না, পৃথিবীটা হচ্ছে একটি পৃথিবী, এবং এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে, আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, আমরা দেখতে পাচ্ছি শেষে আছে অর্থাৎ উচ্চারণ আছে, শেষে সাউন্ড আছে, এবং এটার অর্থও কিন্তু এক বচন, তার মানে এই শব্দটাই এক বচন। যদি এমন হতো যে এখানে সাউন্ড আছে কিন্তু অর্থটা হচ্ছে পৃথিবী সমূহ বহুবচন, তখন আপনি বলতেন যে এটা হচ্ছে ভাঙা বহুবচন, এরপরে জি তাহলে জি, আমাদের ওই ভাঙা আলোচনাগুলো শুরু বহুবচন। হতো। কিন্তু এটা 100 কেন বলুন তো? আপনার উত্তর ঠিক আছে 100, কিন্তু কেন এক তো কারণ আমরা এটা বুঝলাম এটা ওই যে যে এটা হচ্ছে আপু সংখ্যা, এটা গল্পের হ্যাঁ, ভিতরে ছিল যে গল্পের মধ্যে আছে, হ্যাঁ। হ্যাঁ, আর শব্দটা হচ্ছে আমাদের ওই পেজ 15 গল্পটার মধ্যে ছিল, ঠিক আছে, যেটা আমরা এর পরের পেজে আছে, আমরা একবার একটু রিভিউ করবো, অসুবিধা নেই। তো আমি যেহেতু লিঙ্গটা সামনে আসছে, লিঙ্গের আলোচনাটা করে ফেলি। আচ্ছা আপু, তো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে জি এই যে মানে স্বাভাবিক বহুবচন যেটা বস্তুবাচক বা অমানুষবাচক, সেটা কি আমরা দুইটা, সেটার জন্য কি দুইটা অপশন হবে, ওয়ান ফেমিনিন অথবা যেটা আছে অ্যাকচুয়াল সেটা তো হবে না মনে হয়।
না, স্বাভাবিক অমানুষ, বহুবচন যেটা অমানুষবাচক। হ্যাঁ আমি বলি মানুষবাচক ভাঙা বহুবচন হলে উত্তর দুইটা, একটা হচ্ছে আমি এখন ভাঙা জি বহুবচনের কথা বলছি। মানুষবাচক হলে এক স্ত্রীবাচক, আর আর হচ্ছে বাস্তবে যেটা সেটা, যেটা সেটা। বাস্তবের কথাটা ওখানে হ্যাঁ আসে। হ্যাঁ। এখন যদি আমি জি ভাঙা বহুবচনের আলোচনা বাদ দিই, শুধু জি অমানুষবাচক বহুবচন যদি হয়, অমানুষবাচক জি বহুবচন আতুন আতিন যদি থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ওটাকে 100 লিখতে পারেন, অথবা আমাদের যেটা হওয়ার কথা আমরা মুসলিম ছক থেকে যেটা দেখেছি 300, আতুন আতিন থাকলে তো 300 হওয়ার কথা, তাই না? মুসলিম আতুন মুসলিম আচ্ছা আতিন, আচ্ছা, বুঝতে এই দুইটা পেরেছি। উত্তর এটা হতে শুধু পারে। ওইটার জন্য আতুন আতিন থাকলে সেই ক্ষেত্রে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হ্যাঁ। তো এটা কি আতুন আতিন ছাড়া হতে পারে না স্বাভাবিক, মানে বহুবচন আতুন আতিন ছাড়া স্বাভাবিক হবে না? স্বাভাবিক হবে না বলতে? মানে আমি বলতে চাচ্ছি কোন একটা ওয়ার্ড সেটা বহুবচন হইলেই সেটাতে আতিন বা আতুন থাকবে। যদি ভাঙা বহুবচন না হয়, সেটা যদি নর্মাল প্লুরাল হয়, তাহলে সেটা থেকে আতুন আতিন থাকবেই, মানে মুসলিম না, ছাড়া, মুসলিম ম্যাসকুলিন ঠিক আছে, বাট অন্য সবগুলোর ক্ষেত্রে আতুন আতিন থাকবেই যদি সেটা স্বাভাবিক হয়, তাই তো? হ্যাঁ বহু বচনের ক্যাটাগরি তো হচ্ছে আপনার উনা ইনা, আতুন আতিন, ভাঙা বহু বচন, আর আতুন হচ্ছে আতিন। আরবরা বলেছে তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, এটা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তো আল আর আমরা বুঝলাম, তো আমি লিঙ্গ নিয়ে একটু সংক্ষেপে বলে ফেলি। এটা পুরুষবাচক হচ্ছে ডিফল্ট লেখা, মানে হচ্ছে আমরা যদি শব্দটাকে নারীবাচক প্রমাণ করতে না পারি, তাহলে অটোমেটিক্যালি এটা আমরা বলতে পারবো যে শব্দটা হচ্ছে ম্যাসকিউলিন বা হচ্ছে পুরুষবাচক। স্ত্রীবাচকটা হচ্ছে আমাদের আসলে শিখতে হয়, এর মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আসল যেটা আমরা এমনিতেই জানি, যেমন মা, ঠিক আছে, বা গাভী, এ ধরনের যে শব্দগুলা। তার মানে আসল স্ত্রীবাচকও আসলে আমাদের শিখার কিছু নেই, আমরা মূলত পড়েছিলাম হচ্ছে নকল স্ত্রীবাচক। তো এটার নকল স্ত্রীবাচকের হচ্ছে কিছু ক্যাটাগরি ছিল, ঠিক আছে। একটা ছিল হচ্ছে শেষে যদি তামারবুতা, আলিফ মাকসুরা, আর হচ্ছে এরকম আলিফ হামজা, এই জিনিসগুলা এরকম অনেক শব্দ, সব শব্দ না, যদি এরকম দেখতে পাই শেষে, তাহলে আমরা বুঝবো সেটা স্ত্রীবাচক। তারপরে এইমাত্র আমরা আলোচনা করলাম যে অমানুষবাচক বা বস্তুবাচক ভাঙা বহুবচন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এক স উত্তর হয়, তো এইখানে স হওয়ার কথাটাই বলা হচ্ছে যে স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে। এটা আমরা এর আগে দেখিনি। জায়গার নাম, বেশিরভাগ জায়গার নির্দিষ্ট নাম কিন্তু আসলে স্ত্রীবাচক হয়, ঠিক আছে। বেশিরভাগ জায়গার নাম, নির্দিষ্ট নাম হচ্ছে স্ত্রীবাচক হয়। যেমন আমি যদি বলি মিশ্র, মিশর, ঠিক আছে, মিশ্র, এটা হচ্ছে আমার, এখানে দেখুন স্ত্রীবাচক হওয়ার কিন্তু কোনো সাইন নেই, তারপরও কিন্তু এটা স্ত্রীবাচক, কারণ হচ্ছে এটা আপনার একটা নির্দিষ্ট জায়গার নাম, তাই, ঠিক আছে। মিশ্র, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে তাহলে এই যে বেশিরভাগ, মক্কা মদিনা এগুলো কি স্ত্রীবাচক হবে আপু? মাক্কা হবে, কিন্তু মাদিনা হবে না। মাদিনা অর্থ হচ্ছে শহর, এটা কিন্তু নির্দিষ্ট জায়গা না। আরবিতে মাদিনা অর্থ আচ্ছা হচ্ছে আচ্ছা শহর, ঠিক আছে। তো আচ্ছা। এটার ক্ষেত্রে আমি যদি বলি, আপনারা হয়তো জানেনই, তো রসুল সাল্লাহ সাল্লাম হিজরতে মাদিনাতে যাওয়ার আগে, মদিনাতে যাওয়ার আগে জায়গাটার নাম ছিল ইয়াথরিব, ঠিক আছে। তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম যাওয়ার পরে ওই জায়গাটাকে সবাই মাদিনাতুন নবী বলে ডাকতে শুরু করে, তো ওইটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ছোট হয়ে মাদিনা হয়ে গেছে আর কি। তো মাদিনাতুন নবী মানে হচ্ছে নবীর শহর। তো আসলে আরবি ভাষাতে মাদিনা শব্দটার অর্থ হচ্ছে শহর, শুধু শহর। তো এটা হচ্ছে নির্দিষ্ট কোনো নাম না, তাই ওইটা হচ্ছে স্ত্রীবাচক। ওইটা হচ্ছে স্ত্রীবাচক হবে হচ্ছে তামার বুতার জন্য, ঠিক আছে, তামার বুতার জন্য। ওটা এই ক্যাটাগরিতে পড়বে, মাদিনাতু, মাদিনাতুন, মাদিনাতান, মাদিনাতিন, ঠিক আছে, এই ক্যাটাগরিতে পড়বে না। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এই যে আরবরা বলেছে তাই, এটাই হচ্ছে আমাদের ওই যে পেজ 15, ঠিক আছে। তো এখানে এই জিনিসগুলো আমরা আগেই দেখেছি, শুধু এই 3 নাম্বার পয়েন্টটা আমি আজকে একটু যোগ করলাম, এটা আমরা আগে দেখিনি। নির্দিষ্ট জায়গার নাম বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে স্ত্রীবাচক হয়। তো এখানে কিছু শব্দ আছে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। হার্ব, সামা, শামস, নাফস, নার, দালওন, আর্দ, ঠিক আছে। এই যে এখানে আর্দ শব্দটা আছে, এটা হচ্ছে স্ত্রীবাচক, কারণ আরবরা বলেছে তাই। সাবিল, তরিক, রিয়াহ, বের, দার, হমর, জাহান্নাম, আসাইর, কাস, আসা, ঠিক আছে। এই শব্দগুলা হচ্ছে আরবরা বলেছে তাই স্ত্রীবাচক, যদিও হয়তো অনেক শব্দের শেষে কিন্তু স্ত্রীবাচক হওয়ার কোনো
চিহ্ন নাই, দেখে মনে হতে পারে যে পুরুষবাচক, কিন্তু এই শব্দগুলো আসলে আরবরা বলেছে তাই স্ত্রীবাচক। তো এখানে হচ্ছে জোড়া অঙ্গ প্রত্যঙ্গের কথা মানে আমি বলিনি। আচ্ছা, শরীরের হচ্ছে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, কান, এ ধরনের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ গুলা হচ্ছে স্ত্রীবাচক হয় আরবি ভাষাতে। এখানে কয়েকটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে এটা একটু দেখা শুরু করি, যতটুকু দেখতে পারি, কারণ 16 পেজ 16 বোধহয় আমরা ক্লাসে করিনি, ঠিক আছে। তো আমরা এটা একটু দেখি। তো এটা দেখার আগে আমি কাজটাকে ছোট করার জন্য আমরা হচ্ছে, আমি যদি এভাবে বলি যে আমরা মুসলিম ছকের সাথে যদি মিলে, অর্থাৎ আমাদের পুরুষবাচক মুসলিম ছকের সাথে যে উনা ইনা যে ব্যাপারগুলো মিলে যায়, সেগুলোর উত্তর কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি, ঠিক আছে। অবস্থা, আপু সংখ্যা, এটা লিঙ্গ, এই করার তিনটা আগে কিন্তু জাস্ট আমরা। আমার একটা কুইক কোয়েশ্চেন আছে আপু, সরি। জি, সেটা হচ্ছে 14 নম্বরে যেটা হচ্ছে যে যে পরিষ্কার প্রমাণ, যেটা আল বাই বাইয়িনাতু, যেটা এটা জি, কি ফেমিনিন না? ফেমিনিন ওয়ান না? হ্যাঁ, হ্যাঁ, ওয়ান মানে ফেমিনিন। যেহেতু কারণ হচ্ছে তামার বুতা দিয়ে শেষ তামারবোতা, হচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ, জি, তামারবোতা। জাযাকাল্লাহু খায়রান আপু, জি। আচ্ছা, তো এখানে প্রথমত এই কাজটাকে ছোট করার জন্য, যেহেতু আমরা এখন অনেক কিছুই জানি, তো কাজটাকে ছোট করার জন্য আমি বলছি যে উনা ইনা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি উত্তরটা জানি, তিনটা উত্তর একবারেই জানি, কারণ আমরা মুসলিম ছক জানি। তো আমি সেইগুলা হচ্ছে একটু আলাদা করে ফেলে আগে, তাহলে আমাদের কাজ কমে যায়। তো মুহসিনিনা, শেষে হচ্ছে ইনা আছে, মুসলিমিনার সাথে মিলে। মুআরিদিনা, মুসাফিহিনা, তারপরে হচ্ছে আল মালাকাইনি, তারপরে হচ্ছে কনিতিন আছে আপু তার আগেরটা। হ্যাঁ কনিতিনা, শেষে ইনা আছে। তারপরে হচ্ছে এখানে লিল মুতাফফিফিনা, ঠিক আছে, লিল মুতাফফিফিনা। এই কয়টাই ছিল আমাদের হচ্ছে পুরুষবাচক মুসলিম ছক থেকে আসে কম্বিনেশন। তো এগুলা হচ্ছে আমরা আর আলাদা করে না করলেও চলবে, আরেকটা কারণ আছে এগুলো হচ্ছে। মিআতাইনি। আচ্ছা, মিআতাইনি, আইনি আছে লাস্টে, মিআতাইনি, হ্যাঁ, মিআতাইনি। এগুলো আমরা এমনিতেই জানি, এগুলোর উত্তর খুব সোজা, কারণ এটা হচ্ছে মুসলিম ছকের সাথে মিলে যায়। তো এগুলো আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো আমরা যদি এটা একটু দেখি, হুজুরি, ঠিক আছে, হুজুরি শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে শেষে হচ্ছে আহ সাউন্ড আছে, কম্বিনেশন নাই। তো এটার অর্থটা একটু কঠিন। এটার অর্থ হচ্ছে সংসার সমূহ বলা যায়, সংসার সমূহ বা ঘর সমূহ, ঠিক আছে, বা অন্দরমহল সমূহ, এরকম আর কি, যেখানে বা দেখভাল করা হয়, এরকম এরকম কোনো একটা পরিবেশ, বহুবচন। তার মানে এটার অর্থটা হচ্ছে বহুবচন, ঠিক আছে, কিন্তু শেষে আছে সাউন্ড। তার মানে এটা কি, এটা কি ধরনের বহুবচন? এটা হচ্ছে অমানুষবাচক ভাঙা বহু বচন। ভাঙা বহুবচন, হ্যাঁ। তার মানে যার তো আমরা দেখতেই পাচ্ছি, যার দেখতে পাচ্ছি। তো আপনারা হচ্ছে যারা লিখেননি তারা হচ্ছে লিখে ফেলতে পারেন, যার, বচন আর এক, হচ্ছে এক, আর হচ্ছে বচন এক একদম আর ঠিক স। কথা। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা আসি আইমানু। আইমানু অর্থ হচ্ছে ইমান, তোমাদের ইমান সমূহ আছে, ইমান সমূহ। তো তার মানে হচ্ছে এটা শেষে আমরা সাউন্ড দেখতে পাচ্ছি, অর্থটা হচ্ছে ওরফা অমানুষবাচক। 100। হ্যাঁ, রফা 100। আচ্ছা, তারপরে এটা আমরা জানি সাই আতিন, এটাতে আমরা একটু আসি, সাই আতিন, শেষে আতিন আছে, আমরা দেখতে পাচ্ছি আতিন আছে, এবং এটার অর্থ হচ্ছে গুনাহ সমূহ। তার মানে আমাদেরকে এখন একটু চিন্তা করতে হবে, এখন যদি আমরা আতুন আতিন দেখি, সেক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এটা কি মানুষবাচক নাকি অমানুষবাচক, ঠিক আছে। তো তাহলে গুনাহ এটা সমূহ, 1 এবং 3 সব দুইটাই হবে না? হ্যাঁ, তার মানে এক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হবে, কারণ এটা অমানুষবাচক বহুবচন। অমানুষবাচক ফেমিনিন বহুবচন বললে আর একটু সহজভাবে বোঝা যায়, ঠিক আছে। তার মানে এটা নাসব জার দুইটাই হতে পারে, আতিন, আতুন, আতিন, আতিন, নাসব জার দুইটাই হতে পারে। আর যদি আমি সংখ্যা এবং লিঙ্গের কথা বলি, তাহলে 100 উত্তর হতে পারে, আর হচ্ছে মুসলিম ছকের সাথে মিলিয়ে 300 উত্তর হতে পারে, উত্তর দুইটা হতে পারে, ঠিক আছে। সাই আতিন, মুআরিদিনা, এটা আমরা বুঝতে পারছি। লির রিজালি, লির রিজালি, রিজাল মানে হচ্ছে লোকেরা, লোকসমূহ বা লোকেরা বা পুরুষগণ, এরকম। তো
প্রথমে যদি এটার এটা অবস্থার কথা জিজ্ঞেস করি, লি আর যার রিজালি, লি আর রিজালি, তাহলে যার ও এটা লি এটা যার যার যার, মাজরুর যেহেতু যার যার এসেছে মাজরুর। যার হ্যাঁ, হ্যাঁ। যার আর এটা কি তারপরেরটা পুরুষবাচক হচ্ছে নাকি? যে ওয়ান ফিমেল অথবা দুটাই হবে, এটা হলো পুরুষ স্ত্রী হবে, আবার স্ত্রী এক হবে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে এটা আমাদের যার হাতের অপশনটা, অদ্ভুত অপশনটা, আর একটা হচ্ছে বাস্তবে, যেটা বাস্তবে হচ্ছে, যেহেতু আমরা এখন ভাঙা বচন নিয়ে কথা, বহু বচন নিয়ে কথা বলছি, তাই আমি বাস্তবে যেটা উত্তর সেটা লিখলাম। পুরুষ পুরুষ প পুরুষ, হবে, জি হ্যাঁ। ঠিক আছে, বহু বচন পুরুষবাচক। আচ্ছা, তারপরে মুসাফিহিনা, এটা আমরা জানি আল ফারি, জি। আচ্ছা, আল ফারিদাতি, আল ফারিদাতি মানে হচ্ছে এমন কিছু একটা যেটা ফরজ, বাধ্যতামূলক। তাহলে যার, আমরা বুঝতে পারছি জের আছে শেষে, এক বচন স্ত্রীবাচক এক বচন, বাধ্যতামূলক। কারণ বহু বচন হওয়ার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কোনো কম্বিনেশন নাই, অর্থটাও বহু বচন না, তার মানে বহু বচন না, এটা এটা হচ্ছে এক। আর এখানে একটা তামার বুতা আছে, ঠিক আছে, তাই হচ্ছে এটা স্ত্রীবাচক। তারপরে আমি যদি আসি আকিবাতু, আকিবাতু এটার অর্থ হচ্ছে পরিণাম, পরিণাম। মানে এটাও এটা তাহলে রফা, রফা আর একশ। রফা, একশো। রফা একশো, তামার তামার বুতা। বুতার, হ্যাঁ তামার বুতার কারণে হচ্ছে এটা স্ত্রীবাচক। আচ্ছা, তো আজকে আমরা আকিবাতু পর্যন্ত রাখি, আমাদের হচ্ছে সময় শেষ। তো এই পেজ 16-র বাকিগুলা হচ্ছে আপনারা একটু করে রাখবেন, কালকে আমরা এটা বাকিগুলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর যদি করে থাকেন তাহলে তো অসুবিধা নেই, যারা করেননি তারা এটা একটু করে রাখবেন। তো বাকিগুলা নিয়ে আমরা আলোচনা করে তারপরে হচ্ছে টাইপ নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপু এই পেজের মনে হয় একটু মিনিং গুলা না জানলে একটু করাটা টাফ হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তো মিনিং না জেনে করছি, এখন তো ভুল ভুল হচ্ছে অনেক। হ্যাঁ, আচ্ছা, মিনিং, আচ্ছা মিনিং তাহলে আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, জাজাকিল্লাহ খাইরান আপু। শুধু ওই যে ইয়েগুলা ভাঙা বহু মানে যেগুলা প্লুরাল আর কি বোঝা যায় না, সেগুলা আর কি একটু টাফ হয়ে যায়।